এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেন? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसे खूबसूरत शाहजादिया रानिया, कैसे कैसे खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो হুকামাগুলো খায় ফেল। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে। জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি কি? তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গে হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধ হয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাফনের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে। আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইকা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এই কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই? দুনিয়ার সবকিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে। মসজিদ গুলো রেলগাড়ির কোচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কামার সঙ্গে লেগে সুবহানাল্লাহ বলেন না? রেলগাড়ির কোচ গুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাইলে মসজিদ গুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত রাখছে, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাবো খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহর জান্নাত। আমাকে আব্দুল সামাদ সাহেব, বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে, খবর নেই, আর গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন। বলছে স্যার আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলে ঠিক না? মসজিদের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা আছে, যখন আপনার সব অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে, আলহামদুলিল্লাহ। এটাই কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়। সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যেহেতু শহরের মানুষ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা হয়তো একটি রাত্রের অপেক্ষায় আছে, সেটা হলো 31st নাইট। এই 31st নাইট আদৌ কি এটা মুসলমানি কালচার কিনা, এবং এতে আমাদের কি কি ক্ষতিকর দিক আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব, তারপর আমার টপিকের উপর আমি আলোচনা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে এই সকল দিবসগুলো, জানুয়ারি মাসের শেষ রাত্রিটা, এটাকে যে আমরা 31st নাইট হিসাবে উদযাপন করি, আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করি, আসলে এগুলো তো মুসলিম কালচার না।
এগুলো বিজাতীয় কালচার। অমুসলিমরা চায় না আমরা ভালো থাকি। এদের জিন্দেগিটা যেমন পশুদের জিন্দেগি, আমাদেরকে ওই জিন্দেগিতেই তারা ডুবাইতে চায়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, কোথাও একটা মানুষেরও বাবার নাম খুঁজে পাবেন না। এরা সবাই তাদের মার নাম লিখে, কোথাও বাবার নাম নেই। কেন? বাবা নাই। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল। কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় ওদো দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে হুজুর কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে না। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বড়ার বাজার, এই ফুল, এই বিরাসার, এই একটু করে দেখে কুকুমাশিলের মুখ কোথায় গেছে, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়াতে আসছি, এটা তো মা নিজেও জানে না। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মার নাম। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি। এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, নববর্ষকে স্বাগতম জানানোর জন্য এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক না? ঠিক বলে। এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং আতশবাজি, ফটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। আরে ভাই, ইসলাম তো বলে যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম? আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে। এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানাবে, আমোদ ফুর্তি করবে, এটা তো বিজাতিরা করবে। কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করবে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। সূরা আর-রুম আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন, ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয়, যুবক, কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন, যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে, পাতায় পাতায় গান গাইবে।
যেই গান আর যেই মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়া কয় তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি, এক বোতল দুই বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় আর গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে খায় আম্মা জান কেমন আছে, কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা। হ্যাঁ, তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এই জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা, আবার দোয়ায়ও কিছু পানি লাগা, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে, কথা পার না। আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলা, এখন হলো পানির মধ্যে দুধ মিলা, বুঝেন নাই? আল্লাহ বলেন না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয় আমি যে মদের নহর দিব এক বোতল দুই বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলেন, পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়, আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে, কোরআন হাদিস করে দেখুন এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হইল হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলে? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় এই সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে এরা শয়তানের খালাতো। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান,
আমরা কোনদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ৬০-৭০ বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন? বলেন বলেন বলেন। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তো জান্নাতের বাসিন্দা ছিলেন। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলে? উসকুন শব্দ মানে হলো ভাড়াটিয়া। আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দেব। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে। আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো। আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী না, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ী ভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দেব। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই নাই। এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহর কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব এই মাটির মধ্যে। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, ঠিক না? হযরত ফখরে বাংলার রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না। মিল্লাতুন্না ইলমা, সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছেন যে এই আয়াতের মধ্যে আরেকটা ইশারা, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করতে হবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে, তুমি ওইটা দেখাইতে পারবে না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে উসকুন আনতা ওয়া যাওজুকা। যাওজুকারে আনতার উপর আত্ম করছে, ওলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলা স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানে তাকে থাকতে হবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলেছেন ওয়া কুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় না, আনুগত্য বানায় না, স্বাধীনতা দিয়েছেন। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না,
অনেক মহিলারা বাইম মাছ খায় না, দেখতে সাপের মতো দেখা। আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনা নিয়েছি, তুই খাইবি না মানে ভালো করবি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপরে আর একটাকে তাবে মানান নাই। এইটাও আমি কোথাও, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছে। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যা, খাওয়া তো দূরের কথা। হযরত আদমকে ইবলিসে ধোঁকা দিল, সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাই দিল কে? ইবলিস। ৩৫০ বছর হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তাওবা করছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরত আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো। তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগে। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ীভাবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের ৩ নাম্বার জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ ছিল আলমে আরহাম, মার পেটের জগৎ, ৩ নাম্বার জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বরজাখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলেন, অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলে, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আসিল, তারা ৪-৫টা করে মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার। একটা পর্যায়ে যায় মৃত্যুর থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না? গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকে বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি। আপনি কোথায়? আপনারা নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন, চলেন। আইনামা তাকুন
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা যদি বলেন পাবে, তবে সফল কাম। মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন সেই সফল কাম, দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয় সেই হলো সবচাইতে বড় সফল কাম। দুনিয়া পায়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দর ভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল খোয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কেন ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু জোরে বলে আল্লাহ বলেন ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্য মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায় যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে। কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़िए कौसर में राखी मैं खाने की बुनियाद কবি বলতেছেন যে সাকিয়ে কাউসার আল্লাহর হাবিব সরাসরি এই ইলমে ওহীর মার্কাজ মাদারিসগুলোর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़िए कौसर में राखी मैं खाने की बुनियाद हम तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है
हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। जो वादिए पारा से उठी गोदी है वही तकबीर। जय तकबीर आवाज़े গোটা নাস্তিকের মুক্তাদে তখতি তাউস তসনস করে হয়ে যায়, তৎফর করে কাঁপতে থাকে, সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন जो वादिए पारा से उठी गोदी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। अल्लाहु আকবার। যত ষড়যন্ত্র, যত পাওয়ার কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে এসে স্তব্ধ হয়ে যাবে। কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা বলে? তুহসারি হাদব जाते तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। आबद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার। हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैहि, হযরতুল আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदार। शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা? এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী। মগা মগা কথা কয়, এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কয়েন না, কয়েকটা ফোলা মেনে ধাক্কা দিছে, এরা পড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলায়? তোমরা কি মনে করছো জামিয়া ইউনুসিয়ারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? মাদ্রাসাগুলো কি ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজেদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়? হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ান সে
প্রিন্সিপাল আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না, কথা বলে ঠিক কিনা? आबिद है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে, কথা বলে ঠিক না? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান, কথা বলেন ঠিক না? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरर बेदार हुए, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है, बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है। अरे एगुलो तो इस्लामेर बुलबुल गुलाई सेखाने डाके, कथा बोलेन ठीक किना? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। रूमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन, अल्लामा रूमी रहमतुल्लाह अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়, কথা বলেন ঠিক কিনা? রুমি কি গজল রাজি কি নজর, गज़ाली की तलकीन रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फखरुद्दीन इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर सय्यदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीह उम्मत हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে, কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে, সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। इमदाद रशीद अशरफ का
ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख रोशे पारा है, हर फूल यहाँ के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। कुराনের এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না। কথা বলেন ঠিক? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো বলে, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। তা থেকে মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে মাদ্রাসাগুলোর কারণে। প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আবার এই ছোট্ট দেশের কোরআনের বাকিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে। কথা বলে পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে অর্জন করতে? কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের। সুবহানাল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, यह नूर हमेशा चमका है, यह नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा, तारीख का भौशे पारा है, हर फूल यहाँ के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, यो सीना गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া এ থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দ্বীনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কিনা? ये सीना गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिल बीदार रहे, इल्म हुनर का गहवारा, तारीख का होशे पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে। অট্টালিকা করেছেন, তৈরি করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রু নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছেন, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন ফিকরে খুদকুন, ফিকরে খুদকুন, ফিকরে বেগাম নামকুন, बर ज़मीन दीगरा खाना मकुन,
নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট কথা বলেন ঠিক কেনা? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसे खूबसूरत शाहजादिया रानिया, कैसे कैसे खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেল। সুতরাং কবরকে ভোলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে, জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কি, তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গে হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধহয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাফনের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে, আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে এ দুষ্ট, এ বন্ধু, আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইকা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এই কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই? দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে। মসজিদ গুলো রেলগাড়ির কোচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে সুবহানাল্লাহ হবে না? রেলগাড়ির কোচ গুলো কি খালি থাকে না, প্যাসেঞ্জার থাকে? তাইলে মসজিদ গুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত আছে, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাবো খানায় কাবা জিনিস। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহ তাআলা। আমাকে আব্দুল সামাদ সাহেব, বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে, খবর নেই, আর গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন, বলছে স্যার আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়, কথা বলে ঠিক কিনা? মসজিদের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা আছে, যখন আপনার সব অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্ট আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে, আলহামদুলিল্লাহ। এটাই কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়। তো হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকল সহযোগিতাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইয়া, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দেবে। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো আল্লাহ, কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা এই মসজিদের দান খায়রাত করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাবেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বি করিম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে আল্লাহ, হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বি করিম, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদেরকে বড় করে, আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ
এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ, বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায়, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো না। আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না। ক্ষুধা লাগছে, কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ, অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবিরে বসে কাটাইছে, আমার গায়ে তেল মালিশ করছে। আল্লাহ, মাঝে মাঝে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। সারিরা চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে। আমাকে বারবার মা বলছে, বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানে, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যায়। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, 12টা না 1টা নাই, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেলে মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, আয়া। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমার কলিজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও, ডাকাতের হাত থেকে রক্ষা করিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও। আল্লাহ, শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস, অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি, তোর আব্বাকে পাঠাই দিবি। এখনো তো শ্বশুর বাড়িতে যাই, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানায়। আল্লাহ, আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দিও, তাদের খবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াত এবং এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর খুঁড়তে যাবে, কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য। আল্লাহ, নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়ে গোসল কর, লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো, ব্যথা পাই,
ব্যথা পায় আমাকে লোহার কাটিয়াতে কোনো শোয়াই না। কেউ যে আমার কথা শুনবে না, আমার উপর গরম পানি ঢেলে দিবে। আমি বলবো গরম লাগে, গরম লাগে, আমার উপর গরম পানি দিও না। কেউ যে আমার কথা শুনবে, আমার জিন্দগির সাজানো ঘর থেকে, সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনদিন ওই ঘরে আমাকে ঢুকাবে না। আমার স্ত্রী বাল বাচ্চারা আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে, কেউ যে তাদের আত্মচিৎকারের দিকে তাকাবে না। আমাকে ও জানা ও চেনা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনদিন আসবো না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পর আমাদেরকে নেককার বানাই দিও, দিনদার বানাই, কলমাওয়ালা বানাইয়া দুনিয়া থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.